গাজায় আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এবার হামলায় নিহত হয়েছেন হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জে আল-দিন আল-হাদ্দাদ। একই হামলায় প্রাণ হারিয়েছেন তার স্ত্রী এবং ১৯ বছর বয়সী কন্যাও। গতকাল শনিবার এক বিবৃতিতে হামাস তাদের এই শীর্ষ নেতার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে শুক্রবার গাজা সিটিতে একটি নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক বিমান হামলা চালিয়ে হাদ্দাদকে হত্যা করা হয়েছে। গত অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েলের হাতে নিহত হামাসের নেতাদের মধ্যে তিনিই সবচেয়ে শীর্ষ পর্যায়ের ব্যক্তি। উল্লেখযোগ্য বিষয় হল, শুক্রবার ছিল ফিলিস্তিনিদের নাকবা দিবসের ৭৮তম বার্ষিকী। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় লাখো ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত হওয়ার স্মরণে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। আর সেই দিনেই হামাসের এই শীর্ষ নেতাকে সপরিবারে হত্যা করা হলো। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ১৯৭০ সালে জন্ম নেওয়া ইজ্জে আল-দিন আল-হাদ্দাদ সংগঠনটির সামরিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। শনিবার মধ্য গাজার আল-আকসা মার্টার্স মসজিদে তার স্ত্রী এবং কন্যার যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে এসব হামলায় বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী। পরিসংখ্যান বলছে, গত অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ৮৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে একই সময়ে সশস্ত্র হামলায় ৪ ইসরায়েলি সেনাও নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার এক যৌথ বিবৃতিতে জানান, হাদ্দাদ ছিলেন ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার অন্যতম পরিকল্পনাকারী। তাই তাকে লক্ষ্য করেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর তথ্য অনুযায়ী ২০২৫ সালের মে মাসে মোহাম্মদ সিনওয়ার নিহত হওয়ার পর গাজায় হামাসের সামরিক প্রধানের দায়িত্ব নেন হাদ্দাদ। হামাসের অভ্যন্তরে দ্য ঘোস্ট বা ভূত নামে পরিচিত এই নেতা এর আগেও একাধিক হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরেছিলেন। ১৯৮০-এর দশকে হামাস প্রতিষ্ঠার সময় থেকেই তিনি সংগঠনটির সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘ সময় ধরে অন্যতম শীর্ষ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। সব মিলিয়ে হাদ্দাদের মৃত্যু গাজা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।